নমস্কার, CNN 24 এর আজকের সান্ধ্য সংবাদে আমি কোয়েল আপনাদের স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। গতকাল থেকে শিলচরের বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে পুজোয় আনন্দ করার জন্য খোদ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে শাড়ি উপহার হিসেবে দেওয়া চলছে। আগামী 9 তারিখ পর্যন্ত এই কাজ চলবে। এই কাজের জন্য খোদ সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা বিভিন্ন জনের স্মৃতির উদ্দেশ্যে এই শাড়িগুলি দিচ্ছে। আজ যে সকল মহিলারা রাস্তায় ঘুরে ঘুরে সংবাদপত্র বিক্রি করে থাকে তাদেরকে উপহার স্বরূপ ডক্টর এম মাসুমের অফিস কক্ষে আনোয়ারা খান স্মৃতি মহিলাদের শাড়ি তুলে দেন। প্রত্যেক বছর পূজার সময় যারা কাগজ বিক্রি করেন তাদেরকে আমরা শাড়ি দিয়ে বা কিছু অনুদান দিয়ে সাহায্য করে পূজার সামিল হওয়ার জন্য তাদেরকে আমরা অনুপ্রাণিত করি। যেহেতু তারা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদেরকে সাহায্য করার কর্তব্য হিসাবে মনে করি। প্রতি বছরই আমরা তাদেরকে এই সাহায্যটা দিয়ে থাকি। আমরা ভবিষ্যতেও সেই জিনিসটা চালিয়ে যাব। এই বছর আমরা আমাদের দলকে এইভাবে দেওয়ার অঙ্গীকার করেছি। পুজো আমরা ঢুকাইয়ে আনলে পরে আমরা কালী পূজা দুর্গা পূজার শাড়িটা পাই, আমরা আনন্দ মতো নিয়ে যাই। মাসুম ডাক্তারের কাছে আমরা আইয়া আনন্দ মতো শাড়িটা নিয়ে আসি। অন্য কেউ কোনো সংস্থার কাছে পাই না, আমরা অন্য কারোর কাছে কিছু পাই না। বছরের পর বছর যে কোনো সময় 5 বছরে একবার দেয়া নাইলে না, এগুলি তো উঠাই দিচ্ছে। আর মাসুম স্যারের এখান থেকে মাসুম স্যারের এখানে আমরা কালী পূজা দুর্গা পূজা পাই আগে। শনিবার দর্শনার্থীদের জন্য উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ খুলে দেওয়া হবে। সাংবাদিক সম্মেলন ডেকে এ কথা জানান কমিটির কর্মকর্তারা। তারা বললেন, পুজোর প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশের জন্য একটি ফ্রি লাইন বা পথ থাকবে। এই পথে প্রবেশের জন্য কোনো টাকা বা কুপন লাগবে না। তারা আরও বলেন, ক্রিস্টাল পাথর দিয়ে মণ্ডপের ভেতরে কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে, রয়েছে অন্যান্য সাজসজ্জা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মেঘের বেলা চলছে ধনু জিনাত, আসলার ঘন্টা বাজে এলো না নতুন সাজে, আকাশে পূজার বন্ধন। আমরা এবারও আমরা চাইছি আমাদের মতো করে পূজাটা করা। আমরা কারোর সাথে কোনো কম্পিটিশনে দেখতে চাই না, কিন্তু আমরা খুশি আমাদের বড় পুজো দেখে শহরে বা উদারবন্দে আরও বড় পুজো হচ্ছে। মানুষরা ভক্তবৃন্দরা পূজা দেখার অনেক জায়গা পেয়েছেন, তাতে আমরা আনন্দিত। আমরা সবার কাছে একটাই রিকোয়েস্ট রাখবো, প্রতি বছরের মতো এবারও আমরা আনন্দদায়ক প্যান্ডেল প্রতিমা সব করেছি। আপনাদের উপস্থিতি আমরা কামনা করি। আর বাকি আমরা প্রতি বছরের মধ্যে এবারও প্রসাদ বিতরণ করব 3 দিন। ফ্রি লাইনে আমাদের একটা ফ্রি লাইন আছে, মানুষকে অনুরোধ রাখবো আপনারা এই লাইনে প্রবেশ করবেন, কোনো পয়সা লাগবে না। এদিকে প্রবেশ করার পথে আমরা চকলেট দিব, এই লাইনে আমরা জলের ব্যবস্থা রাখবো। বাকি আমাদের আরও 2টা লাইন আছে, একটা ভিআইপি লাইন, যাতে আমরা ইনভাইট যাদের করি ওনাদের উদ্দেশ্যে বলছি, ওনারা চিঠি যেটা আমরা দিয়েছি, চিঠি নিয়ে ফ্যামিলি নিয়ে আসলে ওদেরও পয়সা লাগবে না। ওনারা যে কোনো রাস্তায় প্রবেশ করে মূর্তি দেখতে পারবেন, প্যান্ডেল দেখতে পারবেন। আপনারা যারা চিঠি আমাদের কাছ থেকে পেয়েছেন ওনাদের কাছে রিকোয়েস্ট রাখবো
আপনারা আমাদের চিঠিটা সাথে নিয়ে আসবেন। দক্ষিণ শালমারা এবং করিমগঞ্জ দুটো অভিযানে 14 জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ এবং এদের মধ্যে 9 জনের কাছে আধার কার্ড ছিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এদের আটক করে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে। গুয়াহাটির কামাখ্যা রেল স্টেশনের কাছে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা গেছে ধনমণি ভট্ট নামের যুবক তার বিয়ের কেনাকাটা করতে গিয়ে রহস্যজনকভাবে মারা গেলেন। একদিকে উঠানে বিবাহের আয়োজন, অন্যদিকে বাড়িতে শোকের পরিবেশ। ধনমণি ভট্ট মঙ্গলদৈয়ের গড়িমারি যুবক বুধবার গুয়াহাটি গিয়েছিলেন তার বিয়ের জন্য আত্মীয়দের আমন্ত্রণ জানাতে এবং কেনাকাটা করতে। CNN 24 এর আজকের সান্ধ্য সংবাদ এ পর্যন্তই। নমস্কার।